আপনার এলাকায় যে কাজের জন্য আপনি 100 টাকা পাবেন সেটা যদি বাইরের স্টেটে গিয়ে করেন তাহলে 500 টাকা পাবেন। তাহলে আপনি কি এখানে এই কাজটি করতে চাবেন? সারাটা জীবন সবকিছু বাদ দিয়ে পড়াশোনা করেই যদি চাকরি পাওয়া যেত, প্রিপারেশনের তাহলে দরকার কেন হয়? আর এই ভারতের শিক্ষা কাঠামো যদি সত্যিই চাকরি দিচ্ছে তাহলে বেকারত্বের হারটা দিন দিন কেন বেড়ে যাচ্ছে? আপনি 15 বছর পড়াশোনা করলেন স্কুল কলেজে এবং বিশ্ববিদ্যালয়েও, ডিগ্রিও হাতে পেলেন, বিভিন্ন কোর্সও করলেন, চাকরি আর নেই। তাহলে প্রশ্নটা সোজা, সমস্যাটা কোথায়? শিক্ষা ব্যবস্থায় নাকি চাকরির বাজারে? নামি দামি কলেজ যদি সত্যি কোনো কিছু দিয়ে থাকে, লাখ লাখ টাকা খরচ করে যদি সত্যি চাকরি পাওয়া যাচ্ছে, ইন্টার্নশিপ পাওয়া যাচ্ছে, তাহলে সবাই কেন বেকার? সমস্যার প্রথম স্তর হলো সংখ্যার চাপ। প্রতি বছর লাখ লাখ ছাত্র গ্র্যাজুয়েট হচ্ছে, কিন্তু সেই অনুপাতে চাকরি কিন্তু তৈরি হচ্ছে না। অর্থনীতি যত দ্রুত গ্র্যাজুয়েট তৈরি করছে তত দ্রুত স্কিল ভিত্তিক কাজ তৈরি করতে পারছে না। ফলে ডিগ্রির জায়গায় কিন্তু কাজ আর নেই। একে বলা হয় এডুকেটেড আনএমপ্লয়মেন্ট, অর্থাৎ পড়াশোনা জানাওয়ালা ডিগ্রিওয়ালা ছেলে মেয়ে আছে, কিন্তু যা শিখলো বা পড়লো তার ভিত্তিতে কোনো বাস্তব কাজ নেই। দ্বিতীয় সমস্যা হলো স্কিল গ্যাপ। অনেক নিয়োগকর্তা বলেছেন ছাত্রদের থিওরি জ্ঞান আছে, অর্থাৎ মুখস্থ বিদ্যা বা থিওরিতে যা যা শিখেছে, মুখস্থ করেছে, পরীক্ষা দিয়েছে, সেই সমস্ত জ্ঞানগুলো আছে, কিন্তু প্র্যাকটিক্যাল স্কিল কম। যেমন ইঞ্জিনিয়ারিং পাশ করা ছাত্র কোড লিখতে পারছে না যথেষ্ট দক্ষতায়, ম্যানেজমেন্ট পড়া ছাত্র বাস্তব বাজার বুঝতে হিমশিম খাচ্ছে। অর্থাৎ পড়াশোনা হয়েছে কিন্তু কাজের জন্য সরাসরি প্রস্তুতি নয়। এখন বড় প্রশ্ন, যদি পড়াশোনা এত বছর ধরে হয় তাহলে আলাদা করে চাকরির জন্য প্রিপারেশন কেন? কারণ আমাদের শিক্ষা কাঠামো মূলত পরীক্ষা কেন্দ্রিক, বোর্ড পরীক্ষা, সেমিস্টার পরীক্ষা, নম্বর। কিন্তু সরকারি চাকরির পরীক্ষা বা বড় কর্পোরেট ইন্টারভিউ আলাদা ধরনের দক্ষতা চায়, যেমন সমস্যা সমাধান, কমিউনিকেশন স্কিল, অ্যানালিটিক্যাল চিন্তা। এগুলোই বই পড়ে মুখস্থ করা সম্পূর্ণভাবে যায় না। আর কলেজে, বিশ্ববিদ্যালয়ে বা কোনো কোর্স করে এই জিনিসগুলো হাসিল করা যায় না। হয়তো সরকারি চাকরির ক্ষেত্রে বিষয়টা আরো স্পষ্ট। ধরুন ইউপিএসসি, এসএসসি, ব্যাংকিং পরীক্ষা, এগুলোর সিলেবাস বিশ্ববিদ্যালয়ের সিলেবাসের সঙ্গে পুরো মেলে না। ফলে আলাদা কোচিং, আলাদা প্রস্তুতির দরকার হয়। এটা শিক্ষার ব্যর্থতা নাকি চাকরির নিয়মের জটিলতা, সেটা নিয়ে বিতর্ক কিন্তু এখনো আছে। কেননা ছোট থেকে স্কুলের পর কলেজ, কলেজের পর ইউনিভার্সিটি, প্রতিটা স্থানে আলাদা আলাদাভাবে পড়াশোনা করার পর পার্টিকুলার বিষয়ে ডিগ্রি হাতে নেওয়ার পরেও যদি এক্সট্রা করে চাকরির জন্য প্রিপারেশন নিতেই হয়, তাহলে সেই পড়াশোনা করে লাভটাই বা কি হলো? তাহলে কি দীর্ঘ জীবনের বছরের পর বছর পড়াশোনা শুধুমাত্র প্র্যাকটিস, মুখস্থ করা, নাকি কোনো কিছু এক্সট্রা শেখা? আরো একটা কথা, চাকরিতে ঢোকার পর আবার ট্রেনিং কেন হয়? এর কারণটাও আলাদা। এত কষ্ট করে পরীক্ষা দিলাম, এত কষ্ট করে চাকরিটা হয়তো পেলাম, কিন্তু সারাটা জীবন যে পড়াশোনা করলাম বা কম্পিটিটিভ এক্সাম দিয়ে যে চাকরিটা পেলাম, সেটা কিন্তু একদমই আলাদা কাজের ডিমান্ড করছে। কারণ কলেজে আপনি বিষয় শিখেছেন সাধারণভাবে, কিন্তু অফিসে কাজের পদ্ধতি আলাদা। একটি ব্যাংকে কাজ করার সফটওয়্যার, একটি কোম্পানির অভ্যন্তরীণ নিয়ম, বাস্তব কেস হ্যান্ডেলিং, এগুলো বইয়ে পুরো শেখানো যায় না। তাই কোম্পানি নিজস্ব ট্রেনিং দেয়। এত কিছুর পর যারা ঠিকঠাক ভাবে চাকরি পেয়ে যায় বা ভালোভাবে স্কিলড হয়ে যায়, তারা কিন্তু ভালোভাবে অপরচুনিটি খোঁজে বাইরের দেশে শিফট করার। কেননা ভারতে ঠিকঠাক ভাবে টিকে গেলেও বাইরে তাদের অপরচুনিটি বেশি। কেন এত ছাত্র তাহলে বাইরে যাচ্ছে? হয়তো পড়াশোনার ক্ষেত্রেই হোক কিংবা চাকরির ক্ষেত্রেই হোক। প্রথম কারণ হচ্ছে আন্তর্জাতিক এক্সপোজার। অনেকেই মনে করে বিদেশে বিশ্ববিদ্যালয়ের গবেষণার সুযোগ আছে, ল্যাব সুবিধা আছে, ইন্ডাস্ট্রি কানেকশনও বেশি। দ্বিতীয় কারণ কাজের সুযোগ। কিছু দেশে পড়াশোনা শেষে ওয়ার্ক ভিসা পাওয়া তুলনামূলক সহজ, ফলে পড়া মানেই সম্ভাব্য চাকরি। তৃতীয় কারণ সামাজিক ভাবনা। বিদেশে পড়া মানে অনেকের কাছে একটা স্ট্যাটাস, আবার ভবিষ্যতেও নিরাপত্তা দেয় এটা। কিন্তু এর মানে কি ভারতের শিক্ষা সম্পূর্ণই ব্যর্থ? না, বিষয়টা এত সহজ নয়। ভারত থেকে বিশ্বমানের ডাক্তার, ইঞ্জিনিয়ার, সায়েন্টিস্ট বের হয়েছে। অনেকেই বিদেশে গিয়ে বড় বড় কোম্পানিতে কাজও করছে। আবার অনেকে সফল উদ্যোক্তা ভারতীয় বিশ্ববিদ্যালয় থেকেই পড়েছেন। অর্থ কাঠামো পুরো ভেঙে পড়েনি। যদি পড়তোই তাহলে ভারতের বিখ্যাত সেই ব্যক্তিগুলো বাইরের গিয়ে ইন্টারন্যাশনাল কোম্পানিগুলো সামলাতো না, কিংবা বড় বড় কোম্পানি সিইও হতো না। তাহলে প্রশ্ন হচ্ছে সমস্যাটা কোথায়? সমস্যা 3 জায়গায় বেশি দেখা যায়। 1, মানের বৈষম্য। কিছু শীর্ষ প্রতিষ্ঠান খুব ভালো, কিন্তু বেশিরভাগ কলেজের মান সমান নয়, ফলে ডিগ্রি এক হলেও দক্ষতা এক নয়। 2, রাজনীতি ও দুর্নীতির অভিযোগ। কিছু ক্ষেত্রে নিয়োগে অনিয়ম, প্রশ্ন ফাঁস, ঘুষের অভিযোগ শোনা যায়। এসব ঘটনা হলে ছাত্রদের অবস্থা সবকিছুই নষ্ট হয়ে যায়। তবে সহজ জায়গায় একই কাহিনী, এটা বলা ভুল। এই সমস্ত আলাদা আলাদা বিচ্ছিন্ন ঘটনা আর পুরো সিস্টেমটা এক জিনিস নয়। 3, কেরিয়ার গাইডেন্সের অভাব। স্কুলে খুব কম ছাত্র জানে কোন লাইনে গেলে ভবিষ্যৎ কি হতে পারে, ফলে অনেকেই ট্রেন্ড দেখে বিষয় বেছে নেয়। পরে বুঝতে পারে বাজারের চাহিদা আলাদা এবং নিজের প্যাশনটাও আলাদা। এখন মূল প্রশ্নে আসি, এই পড়াশোনা কি চাকরিতে কোনো ভূমিকা রাখছে? হ্যাঁ, রাখছে। বেশিরভাগ সংগঠিত চাকরির ক্ষেত্রে ন্যূনতম যোগ্যতা হিসেবে ডিগ্রি দরকার। ডিগ্রি না থাকলে অনেক দরজাই খোলে না। কিন্তু ডিগ্রি একাই যথেষ্ট নয়, তার সঙ্গে দরকার স্কিল, ইন্টার্নশিপ এবং বাস্তব অভিজ্ঞতা। অর্থাৎ শিক্ষা দরজার তো খুলেছে, কিন্তু ভেতরে ঢোকার লড়াইটা একদম কিন্তু আলাদা। এখন ভবিষ্যতের কথা ভাবুন।
যদি শিক্ষা প্রতিষ্ঠানগুলো বেশি প্র্যাকটিক্যাল ট্রেনিং, ইন্ডাস্ট্রি কানেকশন, এন্টারটেনশিপ বাড়ায়, অ্যাপ্রেন্টিসশিপ বাড়ায়, তাহলে স্কিল গ্যাপ কমতে পারে। আবার অর্থনীতি যদি নতুন কাজ তৈরি না করে, শুধু শিক্ষার উন্নতি দিয়ে সব সমাধান হয় না। সবশেষে একটা সোজা কথা বলা যায়, সমস্যা শুধু শিক্ষা ব্যবস্থা নয়, শুধু চাকরির বাজারেও নয়, এটা দুটো মিলিয়ে তৈরি হওয়া একটা ফাঁক। আপনি যদি ছাত্র হন তাহলে বাস্তবতা জেনে এগোনো দরকার, শুধু ডিগ্রির উপর ভরসা না করে স্কিল তৈরি করা, অভিজ্ঞতা নেওয়া, বাজার বোঝা, এগুলো এখন অপরিহার্য। তাহলে কি ভারতীয় শিক্ষা কাঠামো বেকারত্ব বাড়াচ্ছে? পুরোপুরি নয়, কিন্তু এটা কি একাই বেকারত্ব কমাতে পারছে? সেটাও আবার নয়। শেষ সিদ্ধান্ত আপনার। প্রশ্ন হলো, আমরা কি শুধু ডিগ্রি চাই, নাকি দক্ষতা, নাকি কোনো ভালো মানের কাজ? কমেন্টে অবশ্যই আপনার মতামতটা জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করা ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আর এই ধরনেরই কোনো অন্য টপিকে ভিডিও চাইলে অবশ্যই কমেন্টে আপনার মতামতটাও জানাবেন।